লাস্ট মোমেন্টে আমরা এসেছিলাম আর দাদা বৌদি আর পিকু অনেকক্ষণ ধরে খেলেছে। আর দাদার কোলে ছিল পিকুর বান্ধবী তন্নি, আমাদের বাড়ির পাশেই থাকে। তো আমরা সবাই মিলে খেলছিলাম রং। তো আমরা রং তো তেমন খেলিনি, জাস্ট একটু আবিরই মেখেছিলাম। তাও দাদা এরকম ভূত বানিয়ে দিয়েছে দাদা আর বৌদি মিলে, কারণ আমরা রং সেরকম খেলি না। প্রায় 10-12 বছর পর আমরা গত বছর রং খেলেছিলাম আর এই বছর হালকা একটু আবির খেললাম। তো এখানে বৌদিকে পিকুর পিচকারি দিয়ে জল দেওয়া হচ্ছিল, যেহেতু কালার শেষ হয়ে গেছিল পিকুর সব কালারগুলো। তো সেজন্য বালতিতে করে একটু জল নিয়ে এসে বৌদির গায়ে জল ছিটানো হচ্ছিল। ছোটবেলা থেকে আমার আর দিদি রং খেলতে কোনোদিনই ভালো লাগতো না, আর মাও কোনোদিন খেলতো না। বাট পিকুর জন্য মাও এখন আসছে একটু পিকু রং দেবে বলে। তো আমরা স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখানে দেখুন আমরা হোলি স্পেশাল রান্না করেছিলাম, চিলি সয়াবিন আর জিরা রাইস আর পেঁয়াজি করেছিলাম। এই সমস্ত রেসিপি কিন্তু আমাদের বেটাস এন্ড বিডিশাস কিচেনে কিন্তু পেয়ে যাবেন, সেই লিংকটা রিলেটেড ভিডিওতে দিয়ে দেব। তো আপনারা সেখান থেকে দেখে নেবেন আমাদের এই রেসিপিগুলো, আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। তো হোলির দিন আমাদের বেশ ভালোই মজা হয়েছিল, এভাবে আমরা হোলি সেলিব্রেট করলাম। গত বছর থেকে আমরা রং খেলা আবার স্টার্ট করেছি, একদম ছোটতে খেলতাম, তারপর অনেক বছর খেলিনি। তো আমরা কিন্তু 2 বছর ধরে এই